জিকির করতে করতে যার জিহ্বাটা তাজা থাকে, আমার ভাইরা ভাগ্য ভালো হয়, তার মৃত্যুর সময় আল্লাহর মেহেরবানিতে জবান দিয়ে বেরিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ঘোষণা করেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, রে উম্মত, যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন এই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ, একটু তাকায় দেখো মালিক, তোমার বান্দাগুলো তোমার জান্নাতে যাওয়ার জন্য দুইটা হাত তুলে তোমার দরবারে ভিখারি হয়ে গেছি। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তোমার জান্নাতের মেহমান বানায়া দিও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি পবিত্র কোরআনে কারীম থেকে সূরাত তাহার 124 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন এই আয়াতের যতটুকু তাফসীর সম্ভব হয় আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নিয়তে এবং বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল প্রয়োগের নিয়তে কথাগুলো শোনার, মানার, আমলের তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেয়, আমি আল্লাহর জিকির নিয়মিত করে না, বলেন আল্লাহ পাকের জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জিকির থেকে বিমুখতা প্রদর্শন করি, আমি আল্লাহর জিকির নিয়মিত করে না, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার জন্য 3টা শাস্তির ঘোষণা করেছেন। বলেন কয়টা শাস্তি? যদি আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর জিকির থেকে বিমুখতা প্রদর্শন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 3টা শাস্তির ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। দুনিয়ার মধ্যে তার জীবনে সুখ শান্তি বলে কিছুই থাকবে না, তার জীবনটা হয়ে যাবে অতিষ্ঠ, জীবনের মধ্যে সুখ শান্তি থাকবে না। আমার ভাইরা, 1 নাম্বার শাস্তি হলো তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, সুখ শান্তি তার জীবনে থাকবে না। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে তাকে আমি আল্লাহ অন্ধ বানায়া উঠাবো। কি বানায়া উঠাবে? এই ব্যক্তি বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আমার তো দুনিয়ার মধ্যে চোখ ছিল, আমি দুনিয়ার মধ্যে চোখে দেখতাম, আমি অন্ধ ছিলাম না। ও আল্লাহ, কেন আমাকে অন্ধ বানাইলা? কেন আমাকে অন্ধ করে উঠাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমিও আমাকে ভুলে গেছিলা, আমি আল্লাহর জিকির করো নাই, আমি আল্লাহর স্মরণ করো নাই, আমি আল্লাহর আলোচনা শোনো নাই, আমি আল্লাহর আলোচনা করো নাই। দুনিয়ার মধ্যে যেমন ভাবে তুমি আমাকে ভুলে গিয়েছিলা,
আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়া তোমাকে অন্ধ বানাইয়া উঠালাম। আমার ভাইরা, এই কোরআনের মধ্যে দুইটা শাস্তির কথা আয়াতে বলা হয়েছে। আমার ভাইরা, সূরাতুজ যুখরুফের 26 নম্বর 36 নম্বর আয়াতে আরেকটা শাস্তির কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين ومن يعش عن ذكر الرحمن, যে ব্যক্তি রহমানের জিকির থেকে বিমুখতা প্রদর্শন করে, আমার ভাইরা আল্লাহর জিকির করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের মধ্যে বলেন, নুকাইয়িদ লাহু শাইতানান, শয়তানকে আমি তার বন্ধু বানায় দেব। শয়তান তার সঙ্গে সঙ্গে থাকবে, শয়তান তার সঙ্গী হয়ে যাবে। নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, শয়তান সব সময় তার সঙ্গে থাকবে। শয়তান যার বন্ধু হবে, ইবাদত তার কাছে ভালো লাগবে না, ঠিক কিনা? শয়তান যার বন্ধু হয়ে যাবে, দুনিয়ার জীবনটা তার কাছে সংকীর্ণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, শয়তান যার বন্ধু হয়ে যাবে, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, ওয়াজ মাহফিল ভালো লাগবে না, উল্টা পাল্টা গান আর হারাম জাতীয় যা কিছু আছে সব তার কাছে মজা লাগবে। আল্লাহ পাক বলেন, যদি আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেয় তাহলে তার জন্য 3টা শাস্তি। আমার ভাইয়েরা, 2টা দুনিয়াতে, একটা আখিরাতে। দুনিয়ার 2টা, 1 নম্বর হলো আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, সুখ শান্তি তার জীবনে থাকবে না। 2 নাম্বার হলো শয়তান তার বন্ধু হয়ে যাবে। শয়তান যার বন্ধু হয়ে যায় তার কাছে নেক কাজ ভালো লাগে না, মৃত্যুর সময় তার তওবা নসিব হয় না। 3 নাম্বার হলো আমার ভাইয়েরা, এটা হলো আখিরাতে। আল্লাহ পাক বলেন তাকে আমি অন্ধ বানায়া উঠাবো, অন্ধ। 1 নাম্বার শাস্তির কথা বলেছে, দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, সুখ শান্তি তার থাকবে না। আপনারা বলবেন, হুজুর আমাদের এখানে একটা প্রশ্ন আছে। বলবেন, হুজুর আমরা দেখছি দুনিয়ার মধ্যে যারা আল্লাহর গোলামি করে না, যারা আল্লাহর নাফরমানি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলে না, দুনিয়ার মধ্যে স্বেচ্ছাচারিতা জীবন যাপন করে, তাদের বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যে যত উল্টা বেশি চলে তার টাকা পয়সা তত বেশি। আর আপনি বললেন কোরআন থেকে যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফেরায় নেবে তার জীবন সংকীর্ণ হয়ে যাবে, সুখ শান্তি থাকবে না। আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই, সেটা হলো দুনিয়ার ধন দৌলত থাকা এক জিনিস, সুখ শান্তিটা হলো ভিন্ন জিনিস। টাকা পয়সা হলেই সুখ শান্তি হয় না, বাড়ি গাড়ি হলেও সুখ শান্তি হয় না। সুখ শান্তি और एक चीज़ है जो अल्लाह अता फरमाते हैं। সুখ শান্তি এমন একটা ভিন্ন জিনিস যেটা আল্লাহ দান করেন। এইটা কুড়ে ঘরে থেকেও পাওয়া যায়, টিনের ঘরে থেকেও উপভোগ করা যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সুখ শান্তি দেনেওয়ালা কে? বলেন না কে? সুখের মালিক কে? সুখ দেনেওয়ালা আল্লাহ বলেছেন, যে ব্যক্তি জিকির থেকে মুখ ফিরায় নেবে তার জীবনে সুখ আসবে না। আল্লাহ যদি সুখ দিতে চায় টিনের ঘরেও দিতে পারেন, আল্লাহ যদি সুখ দিতে চায় আগুনের মধ্যেও দিতে পারেন, ঠিক কিনা? তাকায় দেখেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলাইছে, ঠিক কিনা? নমরুদ আগুনে ফেলাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? জাতির পিতা। বলেন না কে ছিলেন? কথা কয় না, আওয়াজ করে বলেন, জাতির পিতা কে? এত আস্তে, এতদিন পর্যন্ত তো স্বাধীনভাবে বলতেই পারেন নাই জাতির পিতা ইব্রাহিম। একটু সুযোগ এসেছে, এটা আওয়াজ করে বলতে হবে, জাতির পিতা কে? জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। এটা তোমার আমার ঘোষণা নয়, স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম। বলেন
জাতির পিতা কে? আওয়াজ করে বলতে হবে জাতির পিতা কে? দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে শেখানো হয়েছিল জাতির পিতা ভিন্ন জিনিস, কিন্তু কোরআন বলে কথা জাতির পিতা কে? এই জাতির পিতা ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়েছে। কেন ফেলা হয়েছে? কেন? ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদের কথা বলেন, সত্যের পক্ষে কথা বলেন, এক আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, ন্যায়ের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে। এই জন্য নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলায়। বলেন না আগুনের মালিক কে? আগুনের মালিক কে? আওয়াজ করে বলেন কে কে কে? বাতাসের মালিক কে? আপনার আমার মালিক কে? আগুনের মালিক। মালিকের কথা শুনে কি শুনে না? আগুনের মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর বন্ধু খলিল। আবার এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে যায়। এমন সময় ফেরেশতারা এসে বলে, ও ইব্রাহিম, আমাদেরকে বলো, আমরা তোমার আগুন নিভায়া দিব। নমরুদের আগুন আমাদের সামনে কিছুই না, এটা নিভায়া দিব। আমাদেরকে বলো, হুকুম করার সঙ্গে সঙ্গে নিভায়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাদের এত ক্ষমতা? বলে হ্যাঁ। বলে আমি কার জন্য আগুনে নিক্ষিপ্ত হইতেছি? বলে আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে আল্লাহর জন্য আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, সেই আল্লাহ দেখে কি দেখে না? আপনাদের কি মনে হয় দেখে কি দেখে না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ দেখে কি দেখে না? ফেরেশতারা কয়, অবশ্যই দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যে আল্লাহর জন্য আগুনে নিক্ষিপ্ত হইতেছি, ওই আল্লাহ যদি আমাকে দেখেন, ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট, তোমাদের সহযোগিতার প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলায়, এবার ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু মালিক আল্লাহ আগুনকে সরাসরি নির্দেশ দেয়। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দেয়, আগুন সাবধান সাবধান, এটা আমার বন্ধু ইব্রাহিম খলিল। আমার বন্ধুর জন্য তুই আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে যা। এমন ঠান্ডা হবে না যেন শীতে কষ্ট হয়, আবার গরম থাকবে না যেন পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার জন্য আগুনটা এমন সুশীতল ঠান্ডা হয়েছিল, আরামদায়ক হয়েছিল। মুফাসসিরিন কেরাম লিখেছেন 40 দিন পর্যন্ত আগুনে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আগুন আমার জন্য আল্লাহ ফুল বাগান বানিয়ে দিয়েছে। বলেন না শান্তি দেনেওয়ালা কে? যে আল্লাহ শান্তি দেওয়ার মালিক, ওই আল্লাহ আগুনের মধ্যে শান্তি দেওয়ার ক্ষমতা আছে না নাই? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ আগুনের ক্ষমতা দেওয়ার, শান্তি দেওয়ার মালিক ছিল, ক্ষমতাওয়ালা ছিল, ওই আল্লাহ এখনো আছে না নাই? পাওয়ার আছে না নাই? ক্ষমতা কোন শ্রেণী? দুনিয়ার সরকারের ক্ষমতার পালা বদল হয়, ঠিক কিনা? 5 বছরে 5 বছরে এইভাবে পালা বদল হয়। আল্লাহর ক্ষমতার পালা বদল আছে নি? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সর্বশক্তিমান। আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো কমতি নাই, ক্ষমতার পালা বদল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে যেমন ক্ষমতাবান, শেষেও তেমন ক্ষমতাবান। আল্লাহ রব্বুল আলামিন অনন্ত, সূচনাহীন, শুরু থেকে ক্ষমতাবান, আবার অন্তহীন, শেষ পর্যন্ত ক্ষমতাবান।
মুসলমান। আমার ভাইরা, ওই আল্লাহ ঘোষণা করেছেন যারা আল্লাহর জিকির থেকে বিমুখতা প্রদর্শন করে তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। আমার ভাইরা, এবার বুঝেন জিকির দ্বারা এখানে উদ্দেশ্য কি। জিকির আল্লাহ বলেছেন ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে। এখানে জিকির দ্বারা কি উদ্দেশ্য? আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম এখানে কয়েকটা অর্থ লিখেছেন। এক নাম্বার জিকির দ্বারা উদ্দেশ্য হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আপনাকে আমাকে বানিয়েছেন। আপনার আমার চাওয়া ছাড়া অনেক অসংখ্য নিয়ামত দান করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খালিক, আপনার আমার মালিক। মালিক আমাদেরকে নির্দেশ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওমান আরাদা আন যিকরি। এই আয়াত থেকে এক নাম্বার অর্থ হলো আল্লাহর জিকির। দলিল সূরা আহজাবের 41 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য জিকিরুল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। বলেন কি পরিমাণ করতে বলেছেন? কম না বেশি? আমার ভাইয়েরা, নামাজের একটা লিমিটেশন আছে। ফজরের নামাজ 2 রাকাত, বেশি পড়া যাবে না। ফরজ কয় রাকাত? কথা কয় না। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিব, ইশা। মাশাআল্লাহ, এই এলাকার সবাই তো দেখা যায় নামাজি। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, নামাজ নির্ধারিত বেশি পড়া যাবে না। রোজা রমজান মাসের জন্য নির্ধারিত বেশি রাখার সুযোগ নাই। আপনি যদি করেন যে রমজান মাস 29 রোজায় চাঁদ উঠে গেছে, পরের দিনই আপনি যদি মনে করেন রোজা একটা বাড়াইয়া 30টা রাখি, রোজাই তো রাখলাম, জায়েজ না হারাম? বলেন সওয়াব না গুনাহ? আল্লাহ নির্ধারিত সীমা রেখা দিয়েছেন, এর চেয়ে বেশি করার সুযোগ নাই। যাকাত কতটুকু দিতে হবে সেটাও নির্ধারিত পরিমাণ দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের কোনো নির্ধারিত পরিমাণ দেন নাই। আল্লাহ বলেন বান্দা উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো, বেশি বেশি পরিমাণে করো। বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকালে, বিশেষ করে সন্ধ্যায়, বিশেষ করে সকালে, বিশেষ করে সন্ধ্যায় আমি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। আমার ভাইরা, জিকির করলে লাভ আছে না নাই? জিকির করলে লাভ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমি শুরুতেই বলেছি, এই জিকির করতে 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 একটা সময় আপনার মৃত্যু সামনে চলে আসবে। মৃত্যুর সময় আল্লাহর মেহেরবানিতে যদি বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন মরতে দেরি হবে, তার জন্য জান্নাতের ফয়সালা করতে দেরি হবে না। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই হলো জিকিরের 1 নম্বর ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা দ্বারা উদ্দেশ্য হলো জিকরুল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায়, তার মানে হলো যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরায়। বার অর্থ এখানে হলো আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই তাফসীর অনুযায়ী অর্থ হবে, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, তাকে শয়তানের বন্ধু বানায় দেওয়া হবে। মৃত্যুর সময় পরকালে তাকে অন্ধ বানায় ওঠানো হবে। আমার ভাইরা, জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন দলিল নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনা
রব্বুল আলামিন বলেন আমি এই জিকির নাজিল করেছি, এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআন। আমি কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। তাইলে এর দ্বারা বোঝা গেল জিকিরের 2 নম্বর অর্থ হলো জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআন। আমার ভাইরা এই যে কোরআন, কোরআনের পরিচয় কি জানেননি? আমার ভাইরা কোরআন এমন এক কিতাব, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন এ কোরআন তোমার নাম কি, কোরআন নিজেই নিজের পরিচয় দেয়। বাল হুয়া কুরআনুম মাজিদ, বলে আমার নাম হলো কোরআন মাজিদ। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, কোরআন জবাব দিবে ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমি লাউহে মাহফুজে থাকি, আমার ঠিকানা লাউহে মাহফুজে। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়ায় এসেছো, কোরআন জবাব দিয়ে দিবে নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলবে আমি রূহুল আমিন ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়ায় এসেছি। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো, কোরআন জবাব দিয়ে দিবে নুজ্জিল আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, এবার কোরআন জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বলে আমি রমজান মাসে নাজিল হয়েছি। এবার যদি জিজ্ঞেস করো কোরআন তুমি কখন নাজিল হয়েছো, দিনে না রাতে, কোন রাতে নাজিল হয়েছো, এবার কোরআন জবাব দিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি শব কদরের রাত্রিতে নাজিল হয়েছি। এবার যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তুমি তোমার বাড়ি আসমানে লাউহে মাহফুজে, তোমার নাম কোরআন মাজিদ, তোমাকে নাজিল করেছে জিবরিল আমিনের মাধ্যমে, তুমি নাজিল হয়েছো সরকারে দু আলমের উপরে। বুঝলাম রে কোরআন তুমি নাজিল হয়েছো রমজান মাসে, তুমি নাজিল হয়েছো শবে কদর রাতে। ও কোরআন তুমি কেন দুনিয়ায় আসলা, কেন তুমি নাজিল হইলা, কেন তোমাকে নাজিল করা হলো? এবার কোরআন জবাব দেয় হুদাল লিল আলামিন। কোরআন জবাব দেয় আমি নাজিল হয়েছি পৃথিবীবাসীর হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদের হেদায়েতের জন্য, হুদাল লিন নাস সারা দুনিয়ার মানুষের জন্য আমাকে আল্লাহ হেদায়েতকারী বানায়া পাঠিয়েছে। আমার ভাইরা এই কোরআনের পরিচয় কত চমৎকার ভাবে কোরআন নিজেই দিচ্ছে। আমার ভাইরা এই যে এত দামি কোরআন, এই কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, আমার ভাইরা হাদিসটা তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, 86-53 হাদিসের কিতাব তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ পড়বে, সবাই রেডি হন, আওয়াজ করে সুবহানাল্লাহ পড়তে হবে। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে, একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নেকি দান করবেন, ওই নেকি এক নেকি 10 নেকির সমান।
এই হিসাবে বলা যায় যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টা নেকি দান করবে। আল্লাহ নবী ঘোষণা করেন লা কুলু আলিফ লাম মিম হারফুন, আপনারা পড়েন আলিফ লাম মিম। কয়টা হরফ পড়েছি? 3টা। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহর নবী বলেন যদিও দেখতে একসাথে দেখা যায়, আমি কথা বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আমার ভাইয়েরা ও নোয়াখালীর মুসলমানেরা বলেন না, যদি এক হরফে নেকি 10টা হয়, 3 হরফে নেকি কয়টা? কয়টা নাকি কয়টা? 30টা নাকি। কিন্তু আমার ভাইয়েরা সাধারণ কথা না, আমার ভাইয়েরা 30টা নাকি অনেক বড় নাকি। হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিসে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকির মাধ্যমে 2 জন বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন কিভাবে? কিয়ামতের ময়দানে হাদিস শরীফে আছে 2 জন বান্দার আমলনামা হিসাব হবে। একজনের আমলনামা হবে এমন, ওজন দেওয়ার পরে নেকি আর বদি সমান সমান। মার ভাষা বুঝেন, নেক আর গুনাহ সমান সমান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে তোমার তো নেক এবং গুনাহ সমান সমান, জান্নাতে যাওয়ার জন্য নেকের পাল্লা ভারী হইতে হবে, গুনার চেয়ে নেক বেশি হইতে হবে। যাও যাও, দুনিয়াতে তোমার কত বন্ধু বান্ধব ছিল, মা ছিল, ভাই ছিল, বাবা ছিল, সন্তান ছিল, স্ত্রী পুত্র অনেকেই ছিল, যাও তাদের থেকে একটা নেকি নিয়ে আসো। আমার ভাইরা আল্লাহর নবীর হাদিস এই কথা বলে কিয়ামতের ময়দান গুড়গুড় গুড়গুড় করবে, খোঁজাখুঁজি করবে, কেউ তাকে নেকি দিবে না। আল্লাহর কোরআন বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার ভাইরা কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছে যাবে, ভাই নেকি দিবে না। মার কাছে যাবে, মা নেকি দিবে না। বাবার কাছে যাবে, বাবা নেকি দিবে না। সবাই দূর দূর করে তাড়িয়ে দিবে। সবাই কথা বলবে আজকে আমার কি অবস্থা হবে আমি জানি না। কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর। আমার ভাইরা পরিস্থিতি বড় কঠিন। জাহান্নাম দাউ দাউ করে জ্বলতে থাকবে আর চিৎকার করে বলতে থাকবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আমাকে আরো দাও, আরো দাও। সব মানুষগুলোকে জাহান্নামে ফেলাও। এইভাবে জাহান্নাম চিৎকার করতে থাকবে। আমার ভাইরা কিয়ামতের ময়দানে এই কঠিন পরিস্থিতিতে কেউ কাউকে নেকি দিবে না। এই বান্দা পেরেশান হয়ে যাবে, একটা নেকিও কেউ দেয় না। এমন সময় একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ওই মানুষটা জীবনের নেক কাজ করছে একটা। কয়টা? যে ব্যক্তিটা কিয়ামতের ময়দানে ঘুরতেছে তার নেকি শর্ট একটা। যার সাথে সাক্ষাৎ হইল সে নেকি করছে একটা। এবার এই বান্দা জিজ্ঞেস করে ভাই তোমার মন খারাপ কেন? বলে তোমাকে বলে লাভ নাই, কিয়ামতের ময়দানে কেউ কারো না। বলে বলেই দেখো দেখি তোমার জন্য কি করতে পারি। এবার বলতেছে ভাই একটা নেকির জন্য আটকা পড়ে গেছি। মার কাছে গেলাম, মা নেকি দিল না। ভাইয়ের কাছে গেলাম, ভাই নেকি দিল না। বাবার কাছে গেলাম, বাবাও দিল না, কেউ দিল না। একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। এবার এই বান্দা বলতেছে শোনো ভাই, একটা নেকির শটের কারণে তুমি জাহান্নামী হয়ে যাইতেছো, আর আমার নেকি মাত্র একটা, গুনায় ভরপুর জিন্দেগি। আমি তো এইভাবেও জাহান্নামে যাব, নেকি থাকলেও জাহান্নামে যাব, কারণ নেকি মাত্র একটা। একটা কাজ করো, একটা নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও, আমি তো এমনি জাহান্নামে যাব। আমার ভাইয়েরা নেকি একটা নিয়ে আল্লাহর দরবারে হাজির গিয়া ডাক দেয় মালিক নেকি আমি নিয়ে আসছি। আল্লাহ পাক বলেন বান্দা নেকি তোর কে দিল? বলেন না আল্লাহ পাকের সব জানার আছে না নাই?
আল্লাহ পাক সব জানে, তারপরে বললেন নেকি কে দিল? আল্লাহ পাককে জানায়, ও আল্লাহ ওই বান্দা আমাকে নেকি দিয়েছে। বলে তাকে ডাকো। ডাকা হলো, জিজ্ঞেস করা হবে কেন নেকি দিলা? বলবে আল্লাহ তার নেকি শর্ট মাত্র একটা, আর আমার নেকি আছে মাত্র একটা। একটা শর্ট হইয়া যদি সে জান্নাতে যেতে না পারে, আমি এক নেকি নিয়ে কিভাবে জান্নাতে যাব? তাই আমি তাকে নেকিটা দিয়ে দিলাম যেন সে জান্নাতে হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে, আমি হলাম আরহামুর রাহিমিন, দয়ার মালিক, মায়ার সাগর। আমি আল্লাহ এত বড় দয়াবান, আমি আল্লাহর গুণে তুই গুণান্বিত হইলি। ও বান্দা, কিয়ামতের ময়দানে যখন কেউ কারো না, কেউ কাউকে সাড়া দেয় না, কেউ কাউকে নেকি দেয় না, তুই তোর একটা নেকি দিয়ে দিলি, আমি আল্লাহ খুশি হইয়া এই এক নেকির উসিলায় তোদের দুজনকে জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইরা বলেন না নেকির দাম আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন একটা কোরআনের হরফ পড়বা 10টা নেকি হবে। আমার ভাইরা অনেকে আছেন বলেন হুজুর আমরা কোরআন পড়তে পারি না, আমরা কি করব? আমার ভাইরা আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাই। মূল উদ্দেশ্য হলো যেভাবে হোক কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, ভালোবাসা রেখা চলতে হবে, কোরআনের সাথে মহাব্বত থাকতে হবে, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসজিদ মাদ্রাসার সাথে মহাব্বত রাখতে হবে। আমার ভাইরা ইন্ডিয়ার একটা ঘটনা, একজন মুরব্বী ইন্তেকাল করেছেন। আমার ভাইরা এমন একটা গহীন এলাকা, যে এলাকার মধ্যে ধর্মকর্মের কোনো চর্চা নাই, মানুষ তেমন নামাজ কালাম পড়ে না, জানেও না, ধর্মকর্ম তেমন বুঝেও না, মানুষ মারা গেলে দাফন কেমনে করবে সেটাও জানে না, জানাজা কেমনে পড়তে হয় সেটাও জানে না। ওই এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে, বৃদ্ধ মানুষ। আমার ভাইরা মারা যাওয়ার পরে এলাকার মানুষ সবাই মিলা জানাজা কেমনে পড়বে, কেমনে দাফন করবে, নিয়ম কানুন জানে না। পরামর্শ করলো কি করা যায়। সিদ্ধান্ত হলো তাকে আমরা লাশটা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়াই। রাস্তার মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা যায় যে জানাজা পড়াইতে পারে, জানাজা সম্পর্কে অবগত আছে, এমন কাউকে যদি পেয়ে যাই, আমরা তার মধ্যে জানাজা কাফন দাফনের কাজটা সেরে নেব। আমার ভাইরা সিদ্ধান্ত মোতাবেক এই লাশটাকে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দেখা যায় একটা মানুষ মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লেবাসের মতো দেখা যায়। আমার ভাইরা এই লোকটা যখন কাছে আসলো, আসার সঙ্গে সঙ্গে সবাই রাস্তায় দাঁড়িয়ে গেছে। ও ভাই একটু দাঁড়াও, মনে হয় তুমি ধর্ম সম্পর্কে ভালো জানো, মনে হয় যেন তুমি কোরআন সুন্নাহ সম্পর্কে অবগত আছো। ও ভাই এই যে আমাদের লোকটা মারা গেছে, জানাজা পড়ার ক্ষমতা আমাদের নাই, আমরা জানাজা পড়াইতে পারি না, কাফন দাফন করতে পারি না। ও ভাই মেহেরবানি করে আমাদেরকে একটু কাফন দাফনের ব্যবস্থা করে দাও। উনি বললেন আমি ব্যস্ত মানুষ, চাকরিতে যাচ্ছি, আমার সময় নাই। আমার ভাইরা লোকজনের অনুরোধে এই লোকটা রাজি হলো। আমার ভাইরা এই লোকটা রাজি হইয়া তাকে জানাজা পড়ে যখন কবরে রাখলেন, আমার ভাইরা ওনার পকেটে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র সহ একটা মানি ব্যাগ ছিল। মানি ব্যাগটা কবরে পড়ে গেছে, টের পায় নাই। কবর দেওয়া শেষ। এবার যখন তিনি কর্মস্থলে গেলেন, কর্মস্থলে গিয়ে দেখেন আমার ভাইরা ওনার যে কাগজপত্র সহ জরুরি মানি ব্যাগটা ছিল হারায় গেছে। মনে হয় কবরে পড়ে গেছে। দৌড়েই আবার সে আত্মীয় স্বজনের কাছে আসলেন, আয়সা বলতেছেন আমার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট সহ কাগজ সহ মানিব্যাগটা কবরে পড়ে গেছে, আবার কবরটা খনন করে মানিব্যাগটা বের করতে হবে। এলাকাবাসী বলতেছে হুজুর ধর্মকর্ম সম্পর্কে আমরা জানি না, আগেই বলেছি আমাদের তেমন এলেম নাই, জানা নাই। যদি আপনি মনে করেন মানিব্যাগ কবর থেকে বের করা যাবে, আমাদের কোনো আপত্তি নাই, আমরা আপনাকে সহযোগিতা করব। আমার ভাইরা উনি বললেন এটা আমার বড় দরকার। এই কথা বলে সবাইকে নিয়ে কবর খনন শুরু করলেন। যেই না কবর খনন শুরু করলেন, আমার ভাইরা কিছুক্ষণ আগে লাশটা দাফন করা যে কবরটাতে সামান্য সময় আগে কবরটাকে সবাই মিলে দাফন করে গেছে লাশটাকে কবরের মধ্যে। এবার দেখতেছে মাটি একটু একটু সরায়, আর কবর থেকে সুগন্ধি মেশকে আম্বরের মতো বের হয়। আমার ভাইরা কবর খনন করতে করতে
একেবারে যখন কবরে নামার উপযুক্ত হয়ে গেছে, এমন সময় যখন কবরে নামবে তাকায় দেখে একটু আগে যে কবরটা মাটির কবর ছিল ওই কবরটা এখন আর মাটির নাই। একটু আগে যাকে সাধারণ কাফন পড়াইয়া কবরে রাখা হয়েছিল সে আর সাধারণ পোশাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের পোশাক পরাইয়া কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছে। আমার ভাইয়েরা এই দৃশ্য দেখে এই ব্যক্তি দৌড়াইয়া এই লাশের যে অভিভাবক তার বাড়িতে চলে গেছে। কি এমন আমল করেছে খোঁজখবর নিয়ে দেখে ওই বাড়িতে তেমন তার কোনো আত্মীয় স্বজন নাই, একজন বুড়ি আছে তার স্ত্রী। জিজ্ঞেস করা হলো আপনার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন? ইনি বলতেছেন আমার স্বামীকে তেমন কোনো আমল করতে দেখি নাই, ধর্মকর্ম সম্পর্কে তেমন পারতো না, কিন্তু আমি দেখেছি ওই যে তাকের উপর একটা কিতাব রাখা আছে ওই কিতাবটাকে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রতিদিন সকালবেলা যখন কাজে বের হইতো, কাজে বের হওয়ার আগে আবার যখন কাজ থেকে চলে আসতো, কাজ থেকে আসার পরে এই কিতাবটা খুলে এইভাবে হাত ঘোরাইতো কিতাবের উপরে আর বলতো হাযা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। রব যা বলেছে সব সত্য, রব যা বলেছে সব সত্য। আমার ভাইরা এই মহিলা বলতেছে ওনাকে আমি প্রতিদিন এই আমলটা করতে দেখেছি আর চোখের পানি ফালাইয়া কান্না করতে দেখেছি। প্রতিদিন এই কাজটা করতেন আর এই কিতাবটার উপরে হাত বোলায়া বোলায়া এইভাবে কান্না করতেন, চোখের পানি ফালাইয়া কাঁদতেন। এই আমল ছাড়া তাকে আর বিশেষ কোনো আমল করতে দেখি নাই। এবার এই চাকরিজীবী ব্যক্তিরা বলতেছে আমার বোঝার বাকি নাই, এইটা হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন সে পড়তে পারতো না ঠিক, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে।